সমস্যা তো বড় সমস্যা, সমাধানেরও খুব ইজি প্রসেস। এটা আপনাদের জানা আছে যে আমরা কিছুদিন আগে কেমদাস লেনে এটা নিয়ে একটা মুভমেন্ট করেছিলাম। আমাদের এখনকার যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের এখানকার এখন যে এমপি এবং মন্ত্রী ইশাককে ফোন করে বলছে যে এইখানে সমস্যা আছে, আমার কানে এসছে, তোমরা এটা দেখো। তড়িৎ গতিতে কিন্তু ইশাক নিজে এসছে এবং আমাদের সবাইকে ডেকে নিয়ে সিটি কর্পোরেশন, ওয়াসা সবাইকে মিলে কিন্তু কেমদাস লেনে এই প্রবলেমটা সুন্দরভাবে সমাধান করছে। এখন আমরা ক্ষমতায় এসেছি, এখন আমরা অনেক কিছু বলতে পারি, অনেক কিছু আশ্বাস দিতে পারি। এটা খুব একটা কঠিন আমাদের জন্য ব্যাপার না, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। আরও অলিগলিতে আছে সমস্যা, সেটাও আমরা সমাধান করে দেব। যেমন বৃষ্টিটা তো খুব বেশি কন্টিনিউ হচ্ছে, তো মুষলধারে বৃষ্টি হয়, তখন তো এই পানি যেতেও একটু সময় লাগে। ওইটার জন্য হয়তো আপনাদের চোখে পড়ছে যে জমে যাচ্ছে আবার, কিন্তু নর্মাল বৃষ্টিতে জমবে না, কিন্তু ভারী বৃষ্টিতে পানিগুলি জমছে। এই প্রবলেমও সলভ হবে ইনশাল্লাহ। ওয়ার্ডের সমস্যা তো অনেক, যেমন আপনার ইভ টিচিং, তারপরে আপনার মাদক, তারপরে মানে রাস্তাঘাটের যানজট, তারপরে আপনার শিশু গ্যাংটা আসলে ওরম না, কিন্তু ওটা কঠোরতে আমরা হস্তক্ষেপ অলরেডি শুরু করে দিছি। মাঠে ওরই অবস্থায় আছে, যার জন্য ওটা খুব একটা আগাতে পারছে না আমাদের এলাকায়। আর এলাকার মানুষের তো সমস্যা শেষ নাই, ছোট ছোট সমস্যা অনেক, বড় বড় সমস্যা এগুলি কিছুই থাকবে না। ওয়েট করেন, মাত্র তো 5 মাস। তারেক রহমান দেশটাকে কীরকমভাবে সাজাবে দেখবেন, এবং তারেক রহমানের নির্দেশেই আমরা সব কিছু করব, এবং গুড প্রাইম মিনিস্টার, এবং এটা মুখে না, বাস্তবেই প্রমাণ হবে, এবং তার কার্যক্রম সেরকমভাবে শুরু হয়েছে। আপনারা শুধু সাপোর্ট দিয়ে যান। এক হাতে তো তালি বাজে না, 2 হাত একত্রিত করতে হয় তালি বাজার জন্য। সেই ক্ষেত্রে আমরাও কাজ করব, আপনারাও আমাদের প্রচারণা করবেন, আর যারা এলাকাবাসী আছে তারা সবাই সহযোগিতা করবে, দেখবেন এলাকা সুন্দর হয়ে গেছে। 39 নম্বর নিয়ে আমার ফার্স্ট প্ল্যান তো এই এলাকার সবাইকে নিয়ে সুন্দর একটা বসবাসযোগ্য পরিবেশ তৈরি করে সবাই যেন বসবাস করতে পারি, এটা হলো একটা প্ল্যান। এই বসবাস করতে যে নানা রকম সমস্যা, আপনার আমার অমুকের তমুকের, এগুলি তো প্ল্যান এখন বললে হবে না। ওই সবাইকে নিয়ে বসে আলোচনা করে যা যা প্রবলেম আসবে সেই প্রবলেমগুলি সলভ করাই হলো প্ল্যান। আমরা সরকারি দল, আমরাও সরকারের একটা পার্ট, সরকার যা যা করছে সেটা আমরা তো অবশ্যই ফলো করছি। আর বিশেষ করে জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা অনেক কিছু করে দিয়ে গেছে। 71 তো বারবার আসবে না, জুলাই বারবার আসবে না, বিপ্লব আন্দোলন সবসময় আসবে না, এটাকে ধরে রাখতে হবে। জুলাইতে যেমন আমরা চিন্তা করছি যে এদেরকে সম্মান দেওয়া উচিত, এদেরকে করা উচিত, কিন্তু কিছু কিছু লোক যদি এটাকে সম্পদ মনে করে তাহলে তো হবে না। জুলাই কারোর সম্পদ নয়, দেশের সম্পদ। জুলাই হলো জনগণের সম্পদ। এই সব কিছুর জন্য সব এলাকার, বাংলাদেশের সবাই এটার দাবিদার। আর আমি আরিফ যদি বলি জুলাই আমার, আপনি যদি বলেন জুলাই আপনার, এটা বিতর্কিত হয়ে যাবে। সবার, জুলাই সবার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অবশ্যই দেখতে হবে, এবং এইটা নিয়ে কোনো বাণিজ্য যারা করতে চাবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে।